নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই মোহনবাগান দলের গত মৌসুমের হেড কোচ তথা আইএসএল ইতিহাসের অন্যতম সেরা এবং সফল কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসকে নিয়ে। তো গত মৌসুমে মোহনবাগান দলের টালমাটাল অবস্থাতে মোহনবাগান দলের দায়িত্বে ফিরে এসে কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস সে কিন্তু মোহনবাগান দলকে গত মৌসুমের আইএসএল এর সবথেকে বড় সাফল্য তথা আইএসএল এর লিগ শিল্ড তিনি জিতিয়েছিলেন। তবে কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস তিনি এই মৌসুমে মোহনবাগান দলের দায়িত্বে থাকতে চাইলেও মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের লিগ শিল্ড জয়ী কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসকে আর দলে ধরে রাখেনি এবং অ্যান্তোনিও লোপেস হাবাসের পরিবর্তে অ্যান্তোনিও লোপেস হাবাসের মতনই আর এক সফল এবং বড় কোচ হোসে মলিনাকে দলের হেড কোচের হিসেবে নিযুক্ত করে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট। তো যাক, সেই সময় যেমনটা জানা গেছিল কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসের শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসের সাথে আর কন্টিনিউ করেনি মোহনবাগান ম্যানেজমেন্ট। কিন্তু কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস তিনি স্পষ্টই জানিয়ে দেন তিনি কোচিং করানোর জন্য সম্পূর্ণ ফিট আছেন। আর সেই মতনই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা অ্যান্তোনিও লোপেস হাবাসকে ছেড়ে দিলেও কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস তিনি কিন্তু নতুন চ্যালেঞ্জ নিয়ে তিনি আবারও ভারতে ফিরে আসেন আই লিগের দল ইন্টারকাশি দলকে কোচিং করানোর জন্য। তো আমরা সকলেই জানি কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস তিনি একাধিকবার আইএসএল চ্যাম্পিয়ন ও একবার আইএসএল এর লিগ শিল্ড তিনি জিতেছেন। সেহেতু আইএসএল থেকে কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসের কিন্তু আর নতুন করে কিছু পাওয়ার ছিল না। আর সেই কারণেই ইন্টারকাশি দলকে কোচিং করিয়ে ইন্টারকাশি দলকে আই লিগ চ্যাম্পিয়ন করিয়ে আইএসএল এ প্রমোট করিয়ে কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসের সাফল্যের মুকুটে আরও একটা পালক যোগ করার জন্য কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস তিনি এই নতুন চ্যালেঞ্জটা নিয়ে কিন্তু তিনি আবারও ভারতে ফিরে আসেন এবং কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসের হাত ধরে ইন্টারকাশি দলে যোগ দেন তার আর এক পছন্দের বিদেশি জনি কাউকো। যে জনি কাউকো গত মৌসুমে তিনি মোহনবাগান দলে যোগ দেওয়ার পর মোহনবাগানের মাঝমাঠের কিন্তু অনেকটা উন্নতি দেখা দিয়েছিল। তো সেই জনি কাউকোর কাছে আইএসএল এর একাধিক ক্লাবের অফার থাকা সত্ত্বেও জনি কাউকো কিন্তু কোচ অ্যান্তোনিও লোপেস হাবাসের সাথে তিনি ইন্টারকাশি দলে যোগ দেন। তো যে গত কয়েকদিন আগেই জনি কাউকো এবং কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস তারা কিন্তু ভারতে চলে এসেছেন এবং যেমনটা আপডেট জানা গেছে গতকাল থেকে কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস তিনি কিন্তু ইন্টারকাশি দলকে মাঠে কোচিং করানোর জন্য নেমেও পড়েছেন। সেক্ষেত্রে আমরা সকলেই আশা করব আইএসএল এর অন্যতম সফল কোচের হাত ধরে ইন্টারকাশি তারা যেন এই মৌসুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তারা আগামী মৌসুমে যেন আইএসএল এর জন্য প্রমোট হতে পারে। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে এসছে কলকাতার আর এক প্রধান মোহামেডান স্পোর্টিংকে নিয়ে। তো গত মৌসুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং, সেটা কিন্তু তোমরা জানো এবং ভারতীয় ফুটবলের রুলস অনুযায়ী আই লিগ চ্যাম্পিয়ন দল তারা কিন্তু আইএসএল এর জন্য প্রমোট হয়, যেমনটা এর আগে পাঞ্জাব এফসি হয়েছিল। তো ঠিক সেই মতনই গত মৌসুমে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোহামেডান স্পোর্টিং তারাও কিন্তু এই মৌসুমে আইএসএল এর প্রমোট হয়েছে। আর গতকাল আইএসএল এর তরফ থেকে অফিসিয়ালিভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে আইএসএল এর 13তম দল হিসাবে যোগ দিয়েছে কিন্তু কলকাতার আর এক প্রধান মোহামেডান স্পোর্টিং। তো মোহামেডান স্পোর্টিং তারা কিন্তু আই লিগের মতনই আইএসএলেও ভালো ফলাফল করার জন্য তারা কিন্তু বেশ দুর্দান্ত মানের দল গঠন করেছে, যেখানে বিদেশি প্লেয়ারদের মধ্যে মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট তাদের গত মৌসুমের অন্যতম সফল 3 বিদেশি প্লেয়ার জোসেফ আরজেই, অ্যালেক্সিস গোমেজ এবং মির্জালুল কাসিমোভকে মোহামেডান স্পোর্টিং তারা কিন্তু এই মৌসুমেও নিজেদের দলে ধরে রেখেছে এবং বাকি যে 3 নতুন বিদেশি দলের সাথে যুক্ত হয়েছে তারা হচ্ছে মোহাম্মদ কাদেরি, কার্লোস ফ্রাঙ্কা এবং সিসার মানজোকি। তো এক কথায় বলতে গেলে আইএসএল এ ভালো ফলাফল করার জন্য মোহামেডান স্পোর্টিং তারা কিন্তু বেশ দুর্দান্তভাবে ট্রান্সফার মার্কেটে কাজ করেছে, সেটা বলাই যায়। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মোহামেডানের আই লিগ জয়ী কোচ চেরনিসভ তিনি আইএসএল এ মোহামেডান স্পোর্টিংকে কেমন ফলাফল এনে দেয়। তো মোহামেডান স্পোর্টিংকে আইএসএল এ প্রমোট হওয়ার জন্য আমাদের সকলের তরফ থেকে কিন্তু অনেক শুভেচ্ছা রইল ব্ল্যাক প্যান্থার্সদের। আর মোহামেডান স্পোর্টিং তারা আইএসএল এ প্রমোট হওয়ার পর বাংলার ফুটবল প্রেমীদের জন্য যে বড় সুখবরটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে এর আগে আমরা আইএসএল এ 2বার ডার্বি দেখতে পেতাম, তবে এবার কিন্তু আমরা আইএসএল এ মোট 6বার ডার্বি ম্যাচ দেখতে পেতে চলেছি গ্রুপ স্টেজে, যেটা কিন্তু ডার্বি প্রেমীদের জন্য বড় একটা সুখবর সেটা কিন্তু বলাই যায়। আর মোহামেডান স্পোর্টিং তারা এই মৌসুমে যেমন দল গঠন করেছে তাতে মোহামেডান স্পোর্টিং যে আইএসএল এর বাকি দলগুলোর জন্য বেশ টাফ হতে চলেছে সেটা কিন্তু তোমরা বলতেই পারো। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে মোহামেডান স্পোর্টিং তারা আইএসএল এ নিজেদের কেমনভাবে মেলে ধরে। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে এসছে মোহনবাগান দলের নতুন গোল মেশিন জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো তোমরা জানো মোহনবাগান জার্সিতে মাত্র কয়েকদিন অনুশীলন করেই জেমি ম্যাকলারেন সে চোটগ্রস্ত হয়, যার ফলে জেমি ম্যাকলারেন সে কিন্তু দীর্ঘদিন দলের সাথে বল পায়ে অনুশীলন করেনি। তবে বর্তমানে যেমনটা জেমি ম্যাকলারেনকে নিয়ে আপডেট জানা গেছে জেমি ম্যাকলারেন সে কিন্তু বেশ ফিট হয়ে আসছে।
তবে এবার প্রশ্ন হচ্ছে, জেমি ম্যাকলারেন যেহেতু ফিট হয়ে আসছে, তাহলে কি আমরা আগামী 27 তারিখ ডুরান্ড কাপে মোহনবাগানের সেমিফাইনাল ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জেমি ম্যাকলারেনকে মাঠে দেখতে পেতে পারি? তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, যেমনটা মোহনবাগান ম্যানেজমেন্ট সূত্র মারফত খবর জানা গেছে, জেমি ম্যাকলারেনকে নিয়ে খুব একটা তাড়াহুড়ো করতে চাইছে না মোহনবাগান ম্যানেজমেন্ট এবং মোহনবাগান কোচ মলিনা। কারণ মোহনবাগান দলের সামনে ACL2, ISL এবং সুপার কাপের মতন বড় টুর্নামেন্ট পড়ে রয়েছে। আর সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে জেমি ম্যাকলারেনকে ফুল ফিট করে নিয়ে তাকে একেবারে বাকি টুর্নামেন্টগুলোতে ইন্ট্রোডিউস করতে সবুজ মেরুন জার্সিতে। সেক্ষেত্রে জেমি ম্যাকলারেনের এই সেমিফাইনাল ম্যাচে কিন্তু নামার সম্ভাবনাটা খুবই কম। তবে মোহনবাগান যদি সেমিফাইনাল ম্যাচ জিতে তারা ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করে এবং ফাইনাল ম্যাচের আগে যদি জেমি ম্যাকলারেন 100% ম্যাচ ফিট হয়ে ওঠে, তাহলে কিন্তু জেমি ম্যাকলারেনকে আমরা ফাইনাল ম্যাচে কিছুক্ষণ মাঠে দেখতে পেতে পারি। তো আমরা সকলেই আশা করব জেমি ম্যাকলারেন সেই জন্য দ্রুত ফিট হয়ে মোহনবাগান জার্সিতে মাঠে নামতে পারে। কারণ এই মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সমস্ত টুর্নামেন্টে ভালো ফলাফল করার আশায় তারা বিপুল পরিমাণ অর্থ খরচ করে তারা এ লিগের অন্যতম সেরা গোল স্কোরার জেমি ম্যাকলারেনকে নিজেদের দলে চূড়ান্ত করেছে। সেক্ষেত্রে জেমি ম্যাকলারেন দ্রুত সুস্থ না হয়ে উঠলে মোহনবাগানের জন্য কিন্তু বড়সড় সমস্যার সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আমরা সকলেই আশা করব জেমি ম্যাকলারেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। তো যাই হোক, আশা করি জেমি ম্যাকলারেনের বিষয়ে তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের নতুন প্লেয়ার নিয়ে। তো বর্তমানে মোহনবাগানের ডিফেন্স লাইন থেকে আনোয়ার আলী চলে যাওয়ার পর এই মুহূর্তে মোহনবাগান দলে একজন এক্সপিরিয়েন্স ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারের কিন্তু প্রয়োজন রয়েছে। আর সেই কারণেই আনোয়ার আলীর অভাবটা পূরণ করার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের ঘরের ছেলে প্রীতম কোটালকে আবারও দলে ফিরিয়ে নিয়ে আসার জন্য বহুদিন ধরেই ট্রাই করছে। তবে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু মোহনবাগানের এই দুঃসময়ের সুযোগ নিয়ে তারা কিন্তু প্রীতম কোটালের পরিবর্তে দীপক টাংরি অথবা অভিষেক সূর্যবংশী এবং সুমিত রাঠি তাদেরকে দলে চাইছে সোয়াব ডিলের মাধ্যমে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা জানিয়ে দিয়েছে প্রীতম কোটালকে দলে নেওয়ার জন্য তারা কোনোরকম প্লেয়ারের সোয়াব ডিল করতে রাজি নয়। আর সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ট্রাই করছে যাতে প্রীতম কোটালকে ট্রান্সফার ফির মাধ্যমে দলে নেওয়া যায়। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু প্রীতম কোটালের পাশাপাশি প্ল্যান বি হিসাবে তারা অন্য এক ভারতীয় প্লেয়ারের দিকেও নজর রেখেছে। তো গতকাল MBFT তারা তাদের রিপোর্ট অনুযায়ী যেমনটা দাবি করেছে, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা প্রীতম কোটালের পাশাপাশি আরেকজন ভার্সেটাইল ইন্ডিয়ান ডিফেন্ডারের সাথে কথাবার্তা চালাচ্ছে এবং যদি সেই প্লেয়ারের ডিলটা ডান করতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা প্রীতম কোটালের ডিল থেকে সরে আসবে। কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট তারা প্রীতম কোটালকে দলে নেওয়ার জন্য কোনোরকম সোয়াব ডিল করতে রাজি নয়। আর যদি শেষ পর্যন্ত মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সেই নতুন প্লেয়ারের সাথে ডিলটা ডান করে নিতে পারে, তাহলে কিন্তু তারা প্রীতম কোটালের ডিল থেকে সরে আসবে তেমনটাই খবর। তবে সেই নতুন প্লেয়ারের নামটা এক্স্যাক্টলিভাবে জানা না গেলেও বিভিন্ন সোর্স মারফত যেমনটা জানা যাচ্ছে, 27 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার চিংলেসানা সিং, যে বর্তমানে বেঙ্গালুরু এফসি দলের সাথে যুক্ত, এবং 24 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার অ্যালেক্স সাজি, যে হায়দ্রাবাদ এফসি দলের সাথে যুক্ত। তো এই দুই প্লেয়ারের সাথে একটা লিঙ্ক আপের খবর জানা গেছে বিভিন্ন সোর্স মারফত। তবে বিষয়টা পুরোপুরি কিন্তু এখনো পর্যন্ত রুমার পর্যায়ে রয়েছে। কারণ এই ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান ম্যানেজমেন্ট এমন কিছু চমক দিয়েছে যেগুলো কিন্তু কখনোই কারোর কল্পনার মধ্যে ছিল না। আর এই ডিলের বিষয়ে যে সুখবরটা জানা গেছে সেটা হচ্ছে, আজ থেকে আগামী 2-1 দিনের মধ্যেই এই ডিলটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর যেহেতু এই ট্রান্সফার উইন্ডো ক্লোজ হতে আর মাত্র কয়েকদিন বাকি আছে, মানে এই মাসের এই 31 তারিখ পর্যন্ত যেহেতু এই ট্রান্সফার উইন্ডো ওপেন রয়েছে, সেক্ষেত্রে এই 6 থেকে 7 দিনের মধ্যেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের নতুন ভারতীয় প্লেয়ারের সাইনিংটা করিয়ে নেবে, তেমনটাই আপডেট। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট হিসাবে কোন ভারতীয় প্লেয়ারকে চূড়ান্ত করে মোহনবাগান। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আনোয়ার আলীর পরিবর্তন প্লেয়ার হিসাবে কোন প্লেয়ারকে তোমরা মোহনবাগান জার্সি পরে দেখতে পেলে বেশি খুশি হবে। এই বিষয়েও তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করাই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখনই কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।